রাখো বাবা, আল্লাহ নবীর বড় স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূলকে দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথার পাগড়ি দিয়ে, হুজুর আপনার মাথার পাগড়ি দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা করে দেবে। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আমার মাথায় একটা পাগড়ি, এই একটা পাগড়ি দিয়ে তোমার কাফনের কাপড় কুলাবে না বিবি। আমি রাসূলুল্লাহ বলছি, এই একটা কাপড় দিয়ে, একটা পাগড়ি দিয়ে তোমার কাফনের কাপড় হবে না। তোমার এই দাবিটা আমি মানতে পারলাম না। আম্মা জান খাদিজা বললেন, হুজুর আপনার মাথায় একটা পাগড়ি নয়, আপনার মাথায় একটা পাগড়ি নয়, হুজুর আপনার 8টা ছিঁড়া পাগড়ি আমি খাদিজা আমার ঘরেতে আমি মজুদ করে রেখেছি। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রাখো বাবা, আম্মা জান খাদিজার এই দাবি রাখার পরে নবী আমার বরখাস্ত করে দিলেন। নবী বললেন, খাদিজা তোমার এই দাবি আমি মানতে পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার মাথার একটা পাগড়ির কথা বলি না হুজুর, হুজুর আমি খাদিজা আপনার 8টা ছিঁড়া পাগড়ি, আপনি যে পাগড়িগুলো বাদ দিয়ে রেখেছিলেন, ছিঁড়ে গিয়েছিল, হুজুর আমি খাদিজা আপনার ওই ছিঁড়া পাগড়িগুলোকে নষ্ট করে দিই না হুজুর, হুজুর আমি খাদিজা আপনার ওই ছিঁড়া পাগড়িগুলোকে সমুদ্রের পানিতে ফেলে দিই না হুজুর, হুজুর ওই ছিঁড়া পাগড়িগুলোকে আমি খাদিজা সেলাই করে সেলাই করে সেলাই করে আমার ঘরেতে আমি মজুদ রেখেছি। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা তোমার কাছে যদি পাগড়ি থাকে বিবি, আমি রাসূলুল্লাহ তোমার এই দাবিটা মেনে নিলাম। তোমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়ি দিয়ে তোমার কাফনের কাপড়টা করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দাবি নাম্বার 1 মেনে নিলেন। নবী আমার চুক্তি মেরে দাঁড়িয়েই রইলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা দ্বিতীয় দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 2 নাম্বার দাবি করছি, হুজুর আমি খাদিজা যেদিন ইন্তেকাল হব, আমি খাদিজার কবরের ভেতরে শুইয়ে দিয়ে গোটা পৃথিবীর মানুষ যখন 3 মুঠো মাটি দিয়ে চলে যাবে, হুজুর আপনি যেন আমি খাদিজার কবরের ধার থেকে চলে আসবেন। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা দাবিটাও মেনে নিলাম। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রাখো বাবা, আল্লাহ নবীর কাছে এই দাবি রাখার 2.5 মাস পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হঠাৎ পৃথিবী থেকে বিদায় নিলেন, পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান খাদিজার দাবি অনুযায়ী আল্লাহ নবী নিজের মাথার পাগড়ি মোবারক দিয়ে, নিজের মাথার পাগড়ি মোবারক দিয়ে কাফনের কাপড় বানিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার কাফনের কাপড়টা করে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লাতে আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাফন করা হলো। আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাফন করার পরে গোটা সাহাবায়ে কেরাম যখন ওই কবরের ধার থেকে আস্তে 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 দূরেতে চলে যায়, আল্লাহর নবী মিনহা খালাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এক মুষ্টি দুই মুষ্টি তিন মুষ্টি মাটি আল্লাহ নবীর স্ত্রী আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের উপরে দিয়ে যখন সবাই চলে আসে নবী আমার চুক্তি মেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী আম্মা জান খাদিজার কবরের দানেতে দাঁড়িয়ে রইলেন সাহাবীরা একটু দূরে গিয়ে দেখছেন নবী কেন ফিরে আসে না আল্লাহ নবী তো চলে আসতে পারতেন কিন্তু আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে একটা ওয়াদা করিয়ে নিয়েছিলেন হুজুর আমি খাদিজা যখন কবরে চলে যাব হুজুর আমি খাদিজার কবরে মাটি দেওয়ার পরে হুজুর আপনি যেন তাড়াতাড়ি চলে আসবেন না হুজুর আমি খাদিজার কবরের দিকে একটু চেয়ে চেয়ে দেখবেন আমি খাদিজা কবরের ভিতরে কি করি আল্লাহ নবী চুক্তি মেরে দাঁড়িয়ে রইলেন নবী আমার চুক্তি মেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী চুক্তি মেরে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন যে কবরের ভিতরে মাটিগুলো একটু ছোট হয়ে আসছে ওই ছোট্ট কবরটা আরো ছোট হয়ে আসছে আল্লাহ নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না ও জওয়ানেরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা তরুণেরা ও আমাদের ঘরে মুরব্বি আদেরা বাবারা শুনে না গো বাবা আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের ধারে রাসূল আমার